ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে লসুনি আর বা রসুন আরের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি আর মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, নিয়েছি খানিকটা রসুন কুচি, নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে দু রকম সর্ষে আর 4 কোয়া রসুন, নুন হলুদ, টমেটো বাটা, কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। সবার প্রথমে আমি রান্নাটা করার জন্যে 2 রকম সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি রসুন কুচিটাও অ্যাড করে দেব। রসুন কুচিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা চলে যায়। রসুন কুচিগুলোর গন্ধ চলে যাওয়ার পর, কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব, আর ওর সঙ্গে রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে সব কিছু একটু কষিয়ে নেব। দেখুন টমেটোটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থায় আমি যেরকম সর্ষে, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব, আর বাটি ধোয়া একটু জলও আমি এর সঙ্গে অ্যাড করব। দিয়ে অল্প কিছুক্ষণের জন্যে আমি এটাকে কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে অল্প একটু ধনেপাতাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে, খুব বেশিক্ষণ না যেহেতু সর্ষে, একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, আর এর মধ্যে কাঁচা লঙ্কা 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব, তারপর আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। এবার ঝোলটাকে মাছের সঙ্গে একটু ফুটতে দেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার সব শেষে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করে দেব। আমার লসুনি আর একদম কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি কিছুক্ষণ রেস্টে এটাকে রাখবো। আমার লসুনি আর একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।
আর যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।